বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো থাকাই কামনা করি। আমি আজকে একটা বিষয় কথা বলবো, যে বিষয়টা হলো, একটি ছেলেকে তার এলাকার ভিতরে আইসা তাকে শক্ত আঘাত করা হয়েছে। তো যেভাবে আঘাত করা হয়েছে, আজকে যদি আমাদের দেশে নিরাপত্তা থাকতো বা পাবলিককে নিরাপত্তা দিতে পারতো সরকার, তাহলে কোনো মানুষকে মানুষ এভাবে আঘাত করতে পারতো না, বা এভাবে আঘাত করার মতো কৌশলগুলি খুঁজে পাইতো না। তো আমি মনে করি যে দেখেন, একটা বিষয় চিন্তা করে দেখেন, ইউরোপ কান্ট্রির বিষয়গুলি চিন্তা করে দেখেন। লন্ডনেই বলেন, আমেরিকায় বলেন, কানাডায় বলেন, ফ্রান্সেই বলেন, ওই দেশের একটা জনগণকে, একটা পাবলিককে যেভাবে নিরাপত্তা দিয়েছে সরকারিভাবে, সরকার যেভাবে নিরাপত্তা দিয়ে আসতেছে, আমাদের দেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, ঢাকা থেকে যদি গ্রামের বাড়িতে যায় তখন কতগুলি সিকিউরিটি দেওয়া হচ্ছে, কতগুলি পুলিশ দেওয়া হচ্ছে, কিভাবে সিকিউরিটি দেওয়া হচ্ছে, রাস্তাগুলি পর্যন্ত ব্লক করে দেয় একজন এমপি সাহেব গেলে, একজন মন্ত্রী সাহেব যদি দেশের বাড়িতে যায়। তা আমি মনে করি এর চেয়েও বেশি নিরাপত্তা দিয়েছে ইউরোপের একটা সাধারণ একজন পাবলিককে, এর চেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে একজন পাবলিককে। তাহলে আমাদের দেশের মানুষকে নিরাপত্তা দিতে হলে সরকারিভাবে প্রস্তুতি নিতে হবে, সরকারিভাবে কঠোরভাবে প্রস্তুতি নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে নিজের চিন্তা করবেন, বিদেশে বাড়ি গাড়ি করবেন, তাহলে পাবলিককে নিরাপত্তা দিতে পারবেন না, কোনোদিনই নিরাপত্তা দিতে পারবেন না। কমসে কম আরও 200 বছর পরেও আপনারা নিরাপত্তা দিতে পারবেন না ওই পাবলিকদেরকে যদি নিরাপত্তা দিতে হয়, সর্বক্ষেত্রে সর্ববিষয় নিয়ে যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে কমসে কম সর্বপ্রথম পুলিশ স্টেশনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তারপর দেশের যে অর্থনৈতিক যে বিষয়টা, ওই বিষয়টা আপনারা শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। যেরকম 18 কোটি মানুষ ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্সের সাহায্যে আপনারা পাবলিককে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। পাবলিকের বিভিন্ন বিষয় নিয়ে, উন্নয়নের বিষয়ে, কাজের বিষয় আগিয়ে আসার প্রয়োজন। পাবলিকের ট্যাক্সের সাহায্যে পাবলিকদেরকে নিরাপত্তা না দিয়ে ওই টাকাগুলি আপনারা কি করতেছেন? একদম স্পষ্টভাবে আমি বলতে চাই, ওই টাকাটা আপনারা কি করতেছেন? ওই টাকাটা দিয়ে আপনারা ইউরোপ কান্ট্রিতে বাড়ি গাড়ি করতেছেন, আপনাদের সন্তানরা ওইগুলি উপভোগ করতেছে। আর দেশের সকল মানুষ কষ্টে আছে, লাঞ্ছিত আছে, মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো মানুষের যে ভালো কিছু করবে, সুযোগ সুবিধা পাবে সরকারের কাছ থেকে, এরকম কোনো সিস্টেম নাই। তো সকল দেশবাসীর কাছে আমার দাবি, 18 কোটি মানুষের ট্যাক্সের সাহায্যে, ওই মানুষের টাকা দিয়ে ওই মানুষদেরকে নিরাপত্তা দিবে, তাহলে সরকারের সমস্যাটা কোথায়? আপনারা পকেটের চিন্তা না করেন, সংসদে বসা যদি আপনারা উন্নয়নের বিষয়টা চিন্তা না করেন, যদি পাবলিকের চিন্তা করেন, তাহলে ঠিকই দেশ এগিয়ে যাবে, তাহলে ঠিকই দেশ অনেক এগিয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।